কৃষ্ণা রাধা মাধব মিনি ব্লগে সবাইকে স্বাগত। ভগবান শ্রীকৃষ্ণ মানবজাতির কল্যাণের জন্য একটি অন্তিম আদেশ দিয়ে গেছেন। ভগবান একদিন উলুখাগড়ার উপরে বিশ্রাম নিচ্ছিলেন, আর সেখানে একটি ব্যাধ শিকার করার জন্য এসেছিলেন। ভগবান বাঁ পায়ের ওপরে ডান পা তুলে বিশ্রাম নিচ্ছিলেন। ভগবানের চরণটা এত সুন্দর রক্ত আভা লাগছিল যে শিকারীটা ভেবেছিল যে ওটা হরিণের মুখ। সেই ভেবে ভগবানের চরণটা উদ্দেশ্য করে তীর নিক্ষেপ করেছিল, এবং সেই তীরটা এসে ভগবানের চরণে স্পর্শ করেছিল। তখন যেই শিকারী তীর ছুঁড়েছিল সেই শিকারী ভাবলো যে আমি তো হরিণকে তীরবিদ্ধ করেছি, দেখি হরিণটা কোথায় আছে। সেই ভেবে যখন একটু এগিয়ে এলেন, তখন দেখলেন যে সেই তীরটা এসে ভগবানের চরণ স্পর্শ করেছে। তো ব্যাধ ভগবানকে অনেক কাকুতি মিনতি করে বলছেন যে ভগবান, আমি কিন্তু আপনাকে উদ্দেশ্য করে কিন্তু এটা মারিনি, আমি ভেবেছিলাম যে এটা হরিণের মুখ, সেই ভেবে তীরটা ছুঁড়েছিলাম। তখন ভগবান বলছে যে এতে তোমার কোনো দোষ নেই, এটা হওয়ারে ছিল। প্রত্যেকটা মানুষের কর্মের ওপরে তার সব কিছুটাই ডিপেন্ড করে। কারণ দাপর যুগে আমি যখন রামচন্দ্র ছিলাম, তখন তুমি ছিলে বানররাজ বলি। তোমাকে আমি যখন তীর ছুঁড়ে যখন মেরেছিলাম, তখন সেই সময় তোমার স্ত্রী আমাকে অভিশাপ দিয়েছিল যে কোনো এক সময় সেই তীরবিদ্ধ অবস্থায় তোমার মৃত্যু হবে। কিন্তু ভগবানের তো মরণ হয় না। ভগবান অন্তর্ধান করেছিলেন এবং ভগবত ধামে চলে গিয়েছিলেন। আর ভগবান বলে গিয়েছিলেন যে প্রত্যেকটা মানুষকেই কর্ম ঠিকঠাক করতে হবে। কর্ম যদি না ঠিকঠাক হয়, ফলও কিন্তু ঠিকঠাক হবে না। অতএব জড়জগতে থাকা ভগবান কিংবা মানুষ যেই হোক না কেন, প্রত্যেককেই তার কর্মের ফল ভোগ করতে হবে। সেই জন্য আমাদের প্রত্যেকেরই উচিত যে কর্ম যেন ঠিকঠাক হয়। কর্ম যদি ঠিক হয়, তবেই তো ফল ঠিকঠাক হবে। হরে কৃষ্ণ।